হাতে মাখা এই পাবদা মাছের রেসিপিটি খেতে যে কি দুর্দান্ত হয়েছিল সেটা না খেলে কেউ বুঝতেই পারবেন না। তবে নমস্কার বন্ধুরা, সোমা কুকসের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি একটি পাবদা মাছের রেসিপি নিয়ে। তবে সেই পাবদা মাছের রেসিপিটা আমি আজকে করব সম্পূর্ণ হাতে মাখিয়ে, একদম আগেকার দিনের মতো আমাদের ঠাকুমা দিদির মারা যেভাবে রান্না করতো সেইভাবেই আমি আজকে পাবদা মাছটা রান্না করব। তবে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমি মাছের রেসিপিটা কিভাবে করি। এখানে আমি বেশ কয়টা পাবদা মাছ কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। মাছগুলোতে এবার আমি পরিমাণ মতো লবণ, হলুদ আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নেব আগে। মাছগুলো একদম খুব সুন্দর ছিল, সাইজও ভালো ছিল মাছের। আমার পরিমাণ মতো মাছে লবণ, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে একটু কালারটা সুন্দর হয়। এখানে নিয়েছি আমি 1 চামচ পোস্ত, কয়টা কাঁচা লঙ্কা আর এখানে 2 চামচ কালো সর্ষে। এবার সব কিছু আমি একসাথে একটা পেস্ট বানিয়ে নেব সামান্য একটু নুন দিয়ে। এদিকে আমার পেস্টটা, সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্টটা আমার হয়ে গেছে সামান্য পরিমাণ। আমি সব সময় সর্ষে যখন পেস্ট করি আমি একটু লবণ দিয়ে দিই, তাতে কি হয় সর্ষে কখনো তেতো হয় না। নিয়েছি কয়টা ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কাও, সেই কাঁচা লঙ্কা কয়টাও দিয়ে দিলাম। দিয়ে আমি এবার হাতে পাবদা মাছগুলোকে খুব সুন্দরভাবে আদর করে ওদেরকে আমি মাখিয়ে নেব মশলার সাথে। যত সুন্দরভাবে হাতে মাখানো হবে ততই কিন্তু খেতেও খুব ভালো হয়। খুব ভালোভাবে হাতে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। মাছটা মাখানো হয়ে যাওয়ার পর যখন কিছুক্ষণ আমি এইভাবে মাখাবো, মাখানোর পর লবণ হলুদটাও ওর ভিতরে ঢুকে যাবে মাছের ভিতরে। এবার আমি এর মধ্যে 3 থেকে 4 চামচের মতো সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই এই রান্নাটায় সর্ষের তেল ইউজ করবেন, সাদা তেল না। সাদা তেলে কিন্তু ওর টেস্টটা অতটা ভালো পাওয়া যাবে না। সর্ষের তেলটা দেওয়ার পর আমি সামান্য কয়টা কালো জিরে হাতে নিয়ে নিচ্ছি, সামান্য কয়টা কালো জিরে ওর মধ্যে আমি দিয়ে দিলাম। আমি মাছের মধ্যে সব কিছুই কিন্তু কাঁচা জিনিস ব্যবহার করেছি। এবার খুব সুন্দরভাবে সব কিছু একসাথে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে 5 থেকে 10 মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম। এবার একটা কড়াই বসিয়ে কড়াইতে আমি 1 চামচ তেল দিয়ে দিয়েছি, বেশি না, একদম কম পরিমাণে তেল দিয়ে, তেলটা বেশি গরম হওয়ার দরকার নেই। এবার আমি মাছগুলোকে সুন্দরভাবে এখানে কড়াইয়ের মধ্যে সাজিয়ে দিয়ে দেব। কারণ এখানে আমি খুন্তি আর এখন লাগাবো না, তার জন্য মাছগুলোকে আমি একটু কড়াইয়ের মধ্যে সাজিয়ে দিয়ে দিচ্ছি। যে পাবদা মাছের এই রেসিপিটা আমার দিদিমা বানাতেন একইভাবে, কিন্তু দিদিমাকে আমি দেখেছি খড়ির চুলায় রান্নাটা করত। একদম যখন সমস্ত রান্নাই হয়ে যাওয়ার পর, যখন উনুনের মধ্যে আগুনের পরিমাণটা একদমই কম থাকতো আর পাবদা মাছ একদমই নরম, তার জন্য যখন আগুনের পরিমাণটা একদম কমে যেত তখন এইভাবে মাখিয়ে বসিয়ে রেখে দিত। আর খেতে কি না দুর্দান্ত স্বাদ হতো এটা। এবার আমি বাটিটা ধুয়ে সামান্য একটু জল এখানে দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর এবার আমি আবারও 1 থেকে 1.5 চামচ পরিমাণ সর্ষের তেল আমি উপর দিকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন এটাকে নাড়াচাড়া কিছু করব না, এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিয়ে। মিডিয়াম আঁচে রেখে আমি 5 মিনিটের মতো এটাকে রান্না করেছি। দেখুন আমার রান্নাটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। এখানে আমি এখন পর্যন্ত খুন্তি লাগাচ্ছি না। এবার দেখে নেন মাছগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই যে মাছগুলো একদম নরম, খুব সুন্দর সেদ্ধ হয়েছে মাছটা। এবার আমি গ্যাসের আঁচটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে অল্প সময় রেখে দেব। যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু কড়াইয়ের গাছ থেকে মাছগুলো অটোমেটিক উঠে আসবে। এই গরম অবস্থায় যদি এখন আমি মাছগুলোকে তুলতে যাই তবে মাছগুলো কিন্তু ভেঙে যাবে। একটু সময় ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি বাটিতে তুলে নিলাম। এই যে দেখুন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে আর খেতেও খুবই ভালো হয়েছিল। তবে
এতক্ষণ যাবত যে সকল বন্ধুরা আমার রান্নাটি দেখছেন বা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, ভালোবাসা, এইভাবেই সাপোর্ট করে যাবেন, পাশে থাকবেন সব সময়। তবে আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নিয়ে আসবো অন্য কোনো দিন অন্য রকম রান্নার রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।